আমি আজকে মুরগির দু পেঁয়াজু রান্না করব। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির দু পেঁয়াজুটা আমি কীভাবে করেছি। প্রথমে আমি এখানে মুরগিগুলোকে বড় বড় পিস করে কেটে নিলাম। আজকে আমি বড় পিস করে নিছি, তো ছোটো পিস করেও এটা করা যায়। তো আমি বড় বড় পিস করে মাংসগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে একটু পেঁয়াজ একটু বেশি লাগবে, তাই আমি পেঁয়াজটা একটু বেশি করে কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজগুলো ভাজবো, গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। তো গরম মশলাগুলো আমি আগে কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। গরম মশলা বলতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিচ্ছি আমি। তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে, আমি এখন আদা রসুন দিলাম। আদা রসুন দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তারপর একটু লবণ, একটু ধনিয়া পাতি, জিরা পাতিও দিব, দিয়ে মশলাটাকে আর একটু ভালো মতো কষাবো। এখানে আমি একটু পানি দিয়ে দিব মশলাটার মধ্যে। তো মশলাটার মধ্যে পানি দিয়ে মশলাটা আর একটু কষাবো আমি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি মুরগি দিব। আমি যে এই পানিটা দিয়েছি, আমি এরপরে আর বেশি ঝোল দিব না, কারণ আমার এটা মাখা মাখা থাকবে। তো আমি এটাই পেঁয়াজ দিয়ে কুচি, পেঁয়াজের ইয়েটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি, তাই আমি আর পানি বেশি দিব না, ঝোল থাকবে না, শুকনো শুকনো থাকবে। তো আমি এখন মুরগিগুলি সবগুলো দিয়ে দিব। মুরগিগুলো আমি সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো নেড়ে পরে ঢেকে দিব বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব আমি মুরগিগুলোকে। তো হয়ে গেছে আমার সবগুলো মুরগি দেয়া। এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ মশলাটা মিলিয়ে নেব। আগে একটু গরম মশলা ফাঁকিও আমি দিয়ে দিলাম। তো মশলাটা ভালো মতো মিক্স করে নিতে হবে, যেহেতু বড় বড় পিস মাংসগুলি পুরোপুরি এখনো মিক্স হয়নি, তাই আমি আরেকটু নেড়ে দিচ্ছি যেন মাংসগুলি একটু মশলার সাথে মিশে যায়। সেভাবে আপনি ভালো মতো একটু নেড়ে দিতে হবে, যে মশলাটা যেন মুরগির সাথে ভালো মতো মিশে যায়, নয়তো মাংসটা ভিতরে মশলা ঢুকবে না। আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে আর একটু জিরা ফাঁকি দিলাম, দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর আমি দেখব মাংসের ভিতরে মশলাটা ঢুকছে কিনা। তো এইভাবে বেশ কিছুক্ষণ রান্নার পরে তারপর আমি একটু সস দিব, আর একটু গরম মশলার ফাঁকি যদি প্রয়োজন হয় তাহলে দিব। একটু গরম মশলার ফাঁকি দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো মাংসটাকে আমি ভালো মতো মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি আবার কিছুক্ষণ ঢেকে দিব, ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটাকে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম আমি, এখন আমি একটু সস দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে আমি এখন এই সসটাকে মিলিয়ে নেব মাংসের সাথে। আমি কিন্তু এখানে আর পানি ইউজ করিনি, আমি প্রথম যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা দিয়ে আমি রান্না শেষ করছি। কারণ এখানে আরও পানি দিলে ওই ঝোলটা পাতলা হয়ে যাবে, তাই আমি আর পানি দিইনি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারবেন, এটা পোলাওর সাথে খিচুড়ির সাথে মজা। হয়ে গেছে আমার রান্না।